দর্শক ভূমিকে দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ করব আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে সহ আলোচক আরআই ভুইয়া সাহেব এবং আপনার দর্শকদের শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন, আসলে এই দেশে শেখ হাসিনার সরকার উচ্ছেদের অন্যতম একটি কারণ কিন্তু ছিল এই বলয়ে, এই অঞ্চলে যে যে দেশের কাছে মুচলেকা দিয়ে আসছে জামাত এবং বিএনপি, সেই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার বলয় যাতে এখানে বৃদ্ধি পায়, তাদের ক্ষমতা বৃদ্ধি পায়, সেই কারণেই যে এই দেশের সরকারকে উচ্ছেদ করা হয়েছে। এটা বাংলাদেশের বামপন্থী জামাত বিএনপি ছাড়া পৃথিবীর সবাই জানে, বাংলাদেশ সহ পৃথিবীর সবাই জানে যে একটি পরাশক্তি এখানে এসে তাদের, যেটাকে কেউ কেউ ডিপ স্টেট বলে, যে তারা কাজ করেছে এই দেশে যাতে এইখানে আপনি যেটা বলেন ভারত ও চীনকে ঠেকিয়ে রাখা যায়। আমি ভারতের কয়েকজন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম যে আমরা তো স্যার আলোচক, তো আপনারা কি মনে করেন যে বাংলাদেশের যে ক্ষমতার উচ্ছেদ হয়েছিল আসল কারণটা কি, আপনার দৃষ্টিতে কি? তারা আমাকে কয়েকজনই বলেছে, যার সামারি তাদের প্রায় বেশিরভাগ মানুষের কথা মিলে গেছে, সবার সাথে তার একমত হয়নি, কিন্তু তাদের সামারি হলো যে 2040 সালের মধ্যে 2040 ভারত পৃথিবীর অন্যতম সেরা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই ভয়টা শুধু আমেরিকা না, আরো অন্যান্য পরাশক্তি, এখানে চীনের নাম বরং তারা বলে নাই, মানে তাদের ভাষায় বলতেছেন, এখানে আমেরিকা সহ আরো কয়েকটি ইউরোপীয় দেশের নাম বলেছে যে তারা উদ্বিগ্ন যে ভারত অনেক উপরে উঠে যাবে। তার কারণে সেখানে বাংলাদেশের সেই সরকারকে তারা উচ্ছেদ করেছে, যাতে এইখানে বাংলাদেশের বন্দর যার নিয়ন্ত্রণে থাকবে। এইখানে ব্যবসা, আমেরিকা বাংলাদেশে কত কোটি টাকার ব্যবসা করে, এক বাংলাদেশ না থাকলে কি কিছু যায় আসে? আমি বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকা তার বিনিয়োগ ও বিজনেস নিয়ে চিন্তিত, উনি বলেছেন না, বাংলাদেশ প্রসঙ্গে আমেরিকার যে বিনিয়োগ, এটা আমেরিকা বাংলাদেশের মতো দেশের সাথে ব্যবসা বাণিজ্য না করলে আমেরিকার কিছুই যায় আসে না, সে এত বড় অর্থনৈতিক শক্তি, কিছুই যায় আসে না। ভারতেরই, উনি বলছেন যে আমাদের ভারতেরই যদি, ভারতে যদি কালকে বলে আমরা বাংলাদেশের সাথে কোনো রকম বিজনেসে যাব না, আমাদেরই ক্ষতি হবে না, আর তো আমেরিকা তার কি হবে, কিছুই হবে না। কিন্তু আমেরিকাও ভারতের জন্য, এমনকি চায়নার জন্য বাংলাদেশের চট্টগ্রামের যে সমুদ্র বন্দর, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চল যার দখলে থাকবে সে সামরিক, মানে সে আপনার ভৌগোলিক যে সুবিধাটা পাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে চীনের নিরাপত্তা জড়িত, ভারতের নিরাপত্তা জড়িত, এমনকি যারা বিদেশি শক্তি, আরো শক্তিশালী দেশ, পরাশক্তি যারা যারা এখানে আসবে, তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য, ভবিষ্যৎ হিসেব নিকেশের জন্য, তাদের জন্য চিটাগাং বন্দর খুব গুরুত্বপূর্ণ। তার জন্য নাকি শেখ হাসিনা সরকার বা বাংলাদেশের সরকার উচ্ছেদ ঘটিয়েছে, এটা তাদের ভাষায়। আমিও তাদের সাথে অনেকটাই একমত। তারা শুধুমাত্র যে আওয়ামী লীগকে হটিয়েছে এই জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য তা কিন্তু না, বিএনপিকে প্রতিষ্ঠিত করার তা কিন্তু না। শেখ হাসিনা যদি শুধু বলতেন যেটা তিনি বলেছিলেন যে একটি সাদা চামড়ার দেশ আমার কাছে ঘাঁটি চেয়েছে, একটি সাদা চামড়ার দেশ বন্দর চেয়েছিল বা একটি দেশ করতে চেয়েছিল, শেখ হাসিনা যদি এগুলোতে একটু ইয়েস কার্ড দিতেন বা একটু সম্মতি দিতেন, তাহলে তো শেখ হাসিনা তাদের জন্য সমস্যা ছিল না। তাদের সমস্যা শেখ হাসিনাও না, তাদের সমস্যা আওয়ামী লীগ বিএনপি জামাতও না। তাদের দরকার সুবিধা, তাদের সুবিধা সৃষ্টি করার জন্য আমাদের দেশের সুবিধা অসুবিধা সৃষ্টি করেছে তারা, পরিস্থিতি এরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। তার জন্য তো সেই মুচলেকা, সেই চুক্তিটা তারা মুচলেকাটা দিয়ে আসছিল আমেরিকার সাথে, যেটা বর্তমান বাংলাদেশের এই মুচলেকা সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইলেকশনের, নির্বাচনের আগে তো জামাত এবং বিএনপি উভয় আমেরিকার সাথে সেই এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিল। এটা তাদের নেতারাই বলেছে, তাদের সাঙ্গপাঙ্গ, তাদের সারথি, তাদের মন্ত্রী বলে দিয়েছে। তো কেন এটা করেছে, সেখানে কি কি চুক্তি আছে আমরা কিন্তু জানি না। আমার ধারণা, যদিও আমরা বারবার বলে থাকি ব্যবসায়িক কথা, কিন্তু মুরগির ডিম আনার কথা, মুরগি আনার কথা, মাংস আনার কথা, এমনকি মুরগির ভুঁড়ি, মরে যাওয়া কেটে ফেলা মুরগির নারী ভুঁড়ি আনতে হবে, এমন কথা লেখা আছে। আমি মনে করি তার চেয়েও আরো কিছু গোপন চুক্তি আছে, আমরা ওগুলো জানি না। তা হচ্ছে এই দেশে হয়তো তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে হবে, ঘাঁটি দিতে হবে, তাদের এয়ারবেস দিতে হবে, অথবা তাদের আকাশপথ দিতে হবে, সমুদ্র বন্দর দিতে, এগুলো চুক্তি হয়তো আছে যা আমরা এখনো জানি না। আজকে দেখেন, যদি এইখানে ঘাঁটি থাকতো, এইখান থেকে উড়ে গিয়ে কিন্তু ইরানে হামলা করতো। এই বাংলাদেশের পানিপথ, আকাশপথ বা বাংলাদেশের ভূমি ব্যবহার করেই কিন্তু
ইরানে হামলা করা হতো, হয়তো অন্তত সাগর পথে গিয়ে হামলা করা হতো। সেটা কিন্তু এখন হচ্ছে না। এখন চুক্তি তো হয়ে গেছে, আপনি তো এই চুক্তি বাতিলও করতে পারবেন না। আমরা দেখলাম যে বাংলাদেশের জামাতে ইসলাম অস্বীকার করলো কয়দিন যে না না এটা তারা করে নাই, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যে খলিলুর রহমান যে বলে ফেললো সেটা নিয়ে তো তারা আদালতে গেল না। আমরা দেখলাম মুফতি আমির হারামজাদা বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা হয়েছে নাস্তিক বলার কারণে। শুধু একটা কথার জন্য যদি 100 কোটি টাকার মামলা হয়, তাহলে এই যে পররাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন রোজান রহমান নাকি খলিলুর রহমান নাকি ব্লেজার রহমান নাকি খুর রহমান নাকি কেসকি রহমান, তার বিরুদ্ধে তারা মামলা করুক, তাকে তারা নামাক টেনে ক্ষমতা থেকে তারা কিন্তু নামায় নেয়। তার মানে কি তাদের সাথে চুক্তি হয়েছে এবং সেখানে ভয়ানক ভয়ানক সব চুক্তি হয়েছে যা আমরা জানি না, যা আমাদের দেশ বিরোধী এই দক্ষিণ এশিয়াকে অনিরাপদ করে তুলবে এমন কোন চুক্তি সেখানে আছে, সেগুলো তো আমরা কেউ দেখি নাই। নামই তো তার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আমরা জানবো কিভাবে? তো এই দেশে এই মুহূর্তে যেটা হচ্ছে এটা দেশের জন্য সার্বভৌমত্বের জন্য খুব একটা ভালো হবে না। আর আপনি যে শিরোনাম দিয়েছেন চীন, ভারত এবং আমেরিকা, এইখানে বাংলাদেশের এই যে বলয়, এখানে আগেই বন্দরটাকে নেওয়ার জন্য রাশিয়া, চায়না, ভারত সহ আরো কোন কোন দেশ আমার এই মুহূর্তে মনে নাই, তারা চেয়েছিল এই সমুদ্র বন্দরকে বিশেষ অঞ্চল হিসেবে ব্যবহার করতে। বাংলাদেশ হয়তো অনেককেই দিয়েছিল বা কাউকে দেয় নাই, কিন্তু আমেরিকাকে দিয়েছিল না তখন, এটা আমার স্পষ্ট মনে আছে। সেই বিরোধ থেকে তারা এগুলো করেছে এবং করবে। আমেরিকা তার স্বার্থের জন্য, তার যেহেতু তারা পরাশক্তি, তারা তাদের মতো কাজ করে যাবে। এরা আজকে দেখেন যারা ক্ষমতায়, তারা কিন্তু সবচেয়ে বেশি আমেরিকা বিরোধী। সেই জন্য আমি বলেছি এই দেশ যদি কোনোদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেটা বিএনপি এবং জামাতের আমলেই হবে, আওয়ামী লীগের আমলে না। এবং হবে, আজ না হোক কাল ইসরায়েলকে স্বীকৃতি তো দিবেই, আপনি এটা নিশ্চিত থাকেন। অনেকে এই বিষয়ের সাথে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন। যেমন আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সাথে দ্বিমত পোষণ করেছিলাম যখন তিনি বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে রাজাকার আল বদরেরা, পাকিস্তান ভাঙার দেয়। আমরা বলেছিলাম স্যার এটা কি করে সম্ভব, এটা কি বাংলাদেশে কোনোদিন সম্ভব? কিন্তু সেটা 15-20 বছর না যেতেই কিন্তু ঘটে গেছে। আমরা আজকে দেখলাম 24শে আগস্টে কি দেখতেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না, জয় বাংলা স্লোগান দিলে হয় জেল না হয় মায়ের। পরিস্থিতি, এই যে পরিস্থিতি, এটা তো একদিনে হয়নি, ধীরে ধীরে এটা করা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক। ফরিদ ভাই আমাদের এখানে যদি আমেরিকা চীনকে ট্যাকেল করে, চীন থেকে আমরা প্রচুর কাঁচামাল আনি, ভারত থেকে আমরা কাঁচামাল আনি, এই উৎপাদিত পণ্য আবার আমরা ইউরোপ আমেরিকাতে আমরা বিক্রি করি। মিলিয়ে এখন সরকার যদি এটাকে সমন্বয় করতে না পারে, তাহলে আমাদের এই সাপ্লাই চেইনের উপরে কি প্রভাব পড়বে না? নিঃসন্দেহে প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। মধ্যপ্রাচ্যের যে 22টা আরব দেশ আছে সবগুলো তো আমেরিকান পন্থী, মধ্যপ্রাচ্যেও প্রভাব পড়বে। আপনি যদি আমেরিকার বিরোধিতা করেন, ইউরোপে আপনার প্রভাব পড়বে। আপনি রপ্তানি কোথায় করবেন? চীন ছাড়া আমরা চলতে পারবো না মেশিন এবং কাঁচামাল, ভারত ছাড়া চলতে পারবো না কাঁচামাল এবং পরিবহন এবং কাঁচামাল, শিল্পের কাঁচামাল, পরিবহন এবং চাল, খাদ্যদ্রব্য, শিল্পের কাঁচামাল এবং পরিবহন আমরা ভারতের উপর নির্ভর করি, চায়নার উপর নির্ভর করি। আমরা আসলেই ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছি। আমরা না ভারতের সাথে বিরোধিতা করতে পারবো, না চায়নার সাথে বিরোধিতা করতে পারবো, না মধ্যপ্রাচ্যের সাথে বিরোধিতা করতে পারবো, না খোদ আমেরিকার সাথে বিরোধিতা করতে পারবো। কারণ আমরা এই 4 অঞ্চলে, এই 4 দেশ, আমরা এই 4 দেশের প্রতি আমরা নির্ভরশীল। বরং এই 4 দেশ আমাদের উপরে নির্ভরশীল নয়। সৌদি মিডল ইস্ট যদি মনে করে তারা গতর খাটার লোকজন অন্য দেশ থেকে নেবে, পারবে। আমেরিকা যদি মনে করে বাংলাদেশে ব্যবসা করবো, অন্য জায়গায় করবো, পারবে। চায়না যদি মনে করে না বাংলাদেশ আমার দরকার নাই, আমি আরেক দেশে ব্যবসা করবো, পারবে। ভারত যদি মনে করে ভারত আমার দরকারি, বাংলাদেশ দরকারি না, এর সাথে কোনো যোগাযোগই রাখবো না, কিছুই করার নেই। কিন্তু আমাদের এই প্রত্যেকটা দেশে আমাদের লাগবে। তো এটাকে যদি আপনি আপনার হাতের মুঠোয় আনতে চান, এই পরিস্থিতিতে কি করতে হয়? এই পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, নিজেদের মেধা ওই যোগ্যতা অতটুকু থাকতে হবে। তো শেখ হাসিনা একই সাথে এতগুলো অঞ্চলকে, এতগুলো শক্তিকে তিনি ম্যানেজ করতে পেরেছিলেন। এটা তার রাজনৈতিক অভিজ্ঞতা, বয়স ইত্যাদি ইত্যাদি কাজে খেটেছে। কিন্তু এখন যারা আছে তারা কারা? তারা তো এখন লুটপাটে ব্যস্ত। তারা কখন ইউনূস সরকারকে ইন্ডেমনিটি দিবে, আমার ভাবির পোলাদের ইন্ডেমনিটি দিবে, কখন জামাতের সাথে মিলকে জুলকে তারা এই দেশে পদগুলো নিবে, এই চিন্তায় তারা অস্থির। তারা তো দেশের জনগণ, অদূর সামনের অদূর ভবিষ্যৎ কোনো কিছু নিয়ে ভাবতেছে না।